আমার ভাই বলছে যে আজান দিলে কুকুর কেন চিল্লাচিল্লি করে? এই রব কর, এটা যে আরেকটা কথা আছে না বাবা, যে কুকুর তুলসী গাছ দেখলে কেন প্রস্রাব করে? আরে মাটি বলল তোর আল্লাহ আমার আদম বানাইব, কিন্তু আমার যৌবন থাকতে আমার নিল না কেন? এখন যে আমার শেষ বয়স, এই বয়সে আদম বানাইলে সে আদমকে আমি খেতে খাওয়াতে পারবো না। আমার ভাই বলবেন ওই সময় আদমের ওই সময় মাটির বয়স কত ছিল? যৌবনে দাও রাস্তিকা। হ্যাঁ, বুড়া কালার গুড়া কালার, এটা কালের জাতি নে। কালটা হলো যৌবন, যৌবনটা হলো কাল। যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হয় খেয়াল, দিতে হয় দেওয়াল, যাতে ঢুকতে না পারে। এটা ময়মনসিংহ ফুলবাড়ি থানা। আমি বগুড়ার আনোয়ার সরকার, আমার গুরু ভাই মানিকগঞ্জের জালাল সরকার, আমরা দুইটা শিল্পী সারা রাত্র গান কই দেন। এখান থেকে যদি জুতোর মালা দেন, জালাল ভাই কি কইব ওইটা আমি জানি না, তবে আমি এখান থেকে বগুড়ায় যাইমো আর কইমো যে ময়মনসিংহ ফুলবাড়ি থানা থেকে গান কই দিয়া আমার দয়াল বাবার লোকমান সার দরবার থেকে গান কই দিয়া পুষ্প ফুলের মালা নিয়ে আসছি। এর স্যার কিছু বলতে পারবো না। তবে জালাল ভাই কথার পৃষ্ঠা কথা, গানের পৃষ্ঠা গান। আমার বাবা রশিদ সরকার কইছেন নাম বিচার বাউল গান। আরে পাল্লা গান সামান্য কয়টা কথা জালাল ভাইয়ের সাথে আমি আর কি কমাই জায়গায়। জালাল সরকার আনোয়ার সরকার কোনোদিন যদি কোনো কমিটি ডাকেন কমপক্ষে 2 রাতের জন্য কন্ট্যাক্ট করবেন। এই 2-1 ঘন্টার জন্য আনোয়ার সরকারকে জালাল সরকারকে কেউ ডাকবেন না। এখানে শুধু গান আর গান, আমার ভাইয়েরা যেটা বলছে। তবে যাই হোক, আমার এক প্রাণপ্রিয় ভক্ত সিঙ্গাপুর থাকে আফজাল হোসেন ভাই, তবে তোফাজ্জল হোসেন ভাই সিঙ্গাপুর প্রবাসী, আমারে 1000 টাকা দিচ্ছেন 2টা গানের জন্য। একটা গান এটা আমার ডিজিটাল সেটআপ দিয়ে স্টুডিও করা আছে, 2টা গানই। একটা গানও সোনার বউ শুনছনি পালকে আইলো না ওর জৈবানি, আর একটা আমার বাবা রশিদ সরকারের লেখা গান 2 চক্কর ইশারা দিয়ে প্রেমের পথ দেখাইল গামো। হ্যাঁ, তবে আমার জালাল ভাই কিন্তু প্রথম বন্দনা গাওয়ার পর এক গানের লগে 2টা গান গাইছে। হ্যাঁ, আর আমারে কয় তোমার ঘড়ির কাঁটা একটু বেশি ঘোরে। আনোয়ার সরকারের ঘড়ির কাঁটা বেশি ঘুরলে এটা উত্তরবঙ্গে চলবো কেমন কইটা? হ্যাঁ, আমার কাঁটা ঠিক মতোই ঘোরে, ভাইয়ের কাটাবেন কি হয়েছে এটা পরে দেখা যাবে। এই ধর একটা গান গাই। বাবা কথা যেটুকু না বললেই নয়, সেটুকু বলবো, একটু সময় দেবেন। হ্যাঁ, আর তার জন্য আপনারা কেউ মনক্ষণ হবেন না। আমার হানিফ ভাই, মনির ভাই, আমার জুয়েল ভাই, আমার দয়াল বাবার নাতি এখানে আছেন, অনেক কমিটি ভাই। পিস দিকে তাকে তো নাম বলাটা সম্ভব না দাদু ভাই। একটা গান আমার কেন যেন মনে হয়ে গেল। তার আগে ভাই আমার একটা কথা বলছে, আলেম ওলামা ইকরামগণ, হ্যাঁ, সারা জিন্দেগি নামাজ পড়লে যদি মা বাবার মনে দুঃখ দেয় তার নামাজ হবে না। কত সুন্দর কথা, এটা তো ছোট কথা, আমি আর বড় কথা বলবো। মা বাবার মনে দুঃখ দিয়া ওই শালাই যদি নামাজ পড়তে পড়তে কপালত কালো দাগ ফেলায়, ওই শালা যদি 6 দিন থেকে 13 বার করে হজ করে আসে, একবার যদি মা বাবার মনে দুঃখ দেয়, আর ওইটা হজ হইব না, ওইটা হইব আর পিকনিক খাওয়া। তার কারণ রব মানে আল্লাহ, রব মানে গর্ভধারী মা। রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন। লালন পালন কে করছে? গর্ভধারী মা করছে। আর রব মানে আল্লাহ, আল্লাহর মনে দুঃখ দেওয়া, মা বাবার মনে দুঃখ দেওয়া। তে হাফেজ আলেম ওলামা ইকরামগণ অনেক কিছুই বললো, তবে একটা গান গাই দৌড়। ওরে কালির লেখায় আলেম হয় না, গাইবে এলেম যারো নাই। ওরে নূর কালি অজুদে মাকে কালির কালিতে কোরআন লেখা। আরে যে পাইছে মুর্শিদের দেখা, যে পাইছে লোকমান সাদয়াল বাবার দেখা, তার কোনো দেখার বাকি নাই। ওরে কালির লেখায় আলেম হয় না। বাবা
আমি কিন্তু প্রথম বলছিলাম রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, যে যাহার আশেক। আমার মুর্শিদ রশিদ সরকার বলছে বাবা আনোয়ার, যে যাহার আশেক তো তার মুখ দেখলে তার সৃষ্টিকর্তার দেখা। আরে ওরে কালির এলাকায় আলেম হইটা গাইবে এলেম, চারণ নাই বার্তা গাইবে এলেম, চারণ নাই নূর কালির জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেমে বাকি নাই। কালির এলাকায় আলেম হয় না রে, কালি লেখায় আলেম হয় না, কাটা গাইবে এলে দারোনা গাছ গাইবে এলে দারোনাই নূর কালিতে দুধে মাথা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেমে বাকি নাই। কালি লেখায় আলেম হয় না, মুর্শিদের তো ওয়াজ জানিয়া নিগুম করে বসে গিয়া, মুর্শিদের তো ওয়াজ জানিয়া নিগুম করে বসে গিয়া, কলম যাবে জারি হইয়া, এই কলম যাবে দাড়ি হইয়া, কলম যাবে জারি হইয়া, তুই চোখে দেখবি আলেক সাইয়ে। কালি লাগাই আলেম হই না গাইবে এলেম, যার নাই বার্তা গাইবে এলেম, যার নাই নূর কালির জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে লোকমান সর দেখে তার কোনো দেখার বাকি নাই। এই কালির লেখায় আলেম হয় না রে, কালি লেখায় আলেম হয় না, বাটা গাইবে এলে দারোনা দেখো গাইবে এলে দারোনাই নূর কালিতে দুধে মাথা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, হুজদাদম কায়েম করো ভালো বিরসায়ে কে করো, হুজদাদম কায়েম করো, ভালো বিরসায়ে কে করো, যদি ফানা ফিল্লাই যাইতে রে পারো, এই ভাড়া ফিল্লাই যাইতে রে পারো, ফানা ফিল্লাই যাইতে পারো, আর তোমার পারো না নাই। কালির লেখাই আলেম হই না গাইবে এলেম, যার নাই বার্তা গাইবে এলেম, যার নাই নূর কালির জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা কোনো দেখার বাকি না। এই কালি লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না, বাটা গাইবে এলে দারোনা দেখো গাইবে এলে দারোনাই নূর কালিতে দুধে মাথা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে রশিদের দেখা তার কোনো এলেমে বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, রশিদ কইবর কথা ধরো মরণের আগে মর আমার বাজান কইবর কথা ধরো, মরণের আগে মরো, মরার আগে মরতে রে পারো, এই মরার আগে মরতে রে পারো, মরার আগে মরতে পারো, সেই মরা আর মরে না। কালির লেখাই আলেম হই না গাইবে এলেম, যার নাই বার্তা গাইবে এলেম, যার নাই নূর কালির জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে রশিদের দেখা তার কোনো দেখার বাকি নাই। কালির লেখাই আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। এই আস্তে ব্রেক বাবা, আমি একটা কথা বলছিলাম গান বাজনা সম্পর্ক, আমার ভাই সুন্দর কথা বলছে, তার জবাবের নাই কোনো অভাব, সুন্দর জব করছে। আমি যা চাইছিলাম তার চেয়ে অনেক কিছু বেশি আমার ভাই দিছে। তবে শোনেন, গান সাদেকি, গান ফাসেকি, গানে আউলিয়া, গানে আল্লাহর অলি, গানে বেহস্ত, গানে দোজক আছে। গান শুনলে ঘরের স্ত্রী তালাক পড়ে, গান শুনে যায় যদি কোনো বাবা যদি স্ত্রী হালাল স্ত্রী সহবাস করে, ওই স্ত্রীর গর্ভে যদি কোনো সন্তান আসে, এই সন্তান হবে যার সন্তান। তাই আমার ভাই বুঝাইতে চাইছিল আমরা দুই ভাই সেই ধরনের একটু গান গাবো, যাতে এই গানে যাতে কোনো শরীয়তের হকিকতের তরিকতের মারফতের কোনো সমাজের কোনো ক্ষতি না হয়। তবে আমাদের ভাগ্যে নাই।
রশিদ কবর কথা ধরো মরণেরই আগে মরো বাদান মার গই কথা ধরো রশিদ কবর কথা ধরো মরণেরই আগে মরো আমার বাজান কবর কথা ধরো মরণেরই আগে মরো মরার আগে মরতে পারো এই মরার আগে মরতে পারো মরার আগে মরতে পারো সেই মরা আর মরে না কালি লেখাই আলেম হই না গাইবে এলেম যার নাই বাতা গাইবে এলেম যার নাই নূর কালিও যুদে মাকে কালির কালিতে কোরআন লেখা যে পাইছে লোকমান সার দেখা তার কোনো দেখার বাকি না এই কালি লাগায় আলেম হয় না কালির লাগায় আলেম হয় না আস্তে ব্রেক আমার ভাই একটা প্রশ্ন করছে কি সুরমাউনের মধ্যে আছে আমার বাবা একটা গান লিখছে কররে মন আকেরের কাজ ধ্যান যুগে হয় দিলেন না মাছ পাঞ্জিকা না তার কাছে টিকে না ও সরার মাওলানা চোখ থাকিতে তুই কেন হইলি কানা বলছে হাদিস বিস্তারিত হুজুরি কাল বেদিত কুরসিন কালেও তোর নামাজ হবে না তাই মুসল্লি একজাত মুসল্লি আছে সূরা মাউনের মধ্যে তারা যত নামাজ পড়ুক কাল হাসরে তারা জাহান্নামীতে যাবে শুধু তাই নয় আমার নবী বলছে পবিত্র কোরআনের সূরা কাউসার ইন্নান তাকাল কাউসার কাল হাসরে আমার নবী নিজ হাতে কিছু সাহাবাকে নিজ হাতে তাই কাউসার দান করবে কিন্তু এমন একদল নিকটতম সাহাবী ছিল আমার নবী তাদেরকে আমার নবী কাউসার দান করাইতে যাইব কিন্তু মাঝখানে দেওয়াল হয়ে যাইব আমার নবী ইচ্ছে করলেও তাদের কাউসার দান করাইতে পারবেন না আরে হ্যাঁ তাই এমন একদল মুসল্লি তারা নামাজ পড়াও জাহান্নামীতে যাইব বাবা খালি লোক দেখানো নামাজ পড়লে তো হইব না হ্যাঁ নামাজ কি রেজিদ পড়ে নাই আবু জেহেল পড়ে নাই আবু জেহেল নবীকে দেখে নাই হ্যাঁ নবীকে দেখে বড় বিষয় নাই কিন্তু নবীকে চেনাটা বড় বিষয় আমার দয়াল বাবা লোকমান শাহ ফকিরকে দেখা বড় বিষয় নয় কিন্তু তার গুণ তার চেহারা তার কিছু আজমহিক যে দেখছে এই দেখাটাই হচ্ছে বড় এবার এই যাই চিনছে এই চেনাটাই হচ্ছে বড় বিষয় তাই এমন একদল মুসল্লি বাবা তারা জাহান্নামীতে যাবে কারা যারা সমাজকে রক্ষা করার জন্য যারা নামাজ পড়বে হ্যাঁ তাদের ভিতর থাকবে সুদের টাকা ঘুষের টাকা মাতা পিতার হক আদায় করবো না পাঞ্জাতন আহলে বায়তের উপর মহব্বত থাকবো না হজরত আলীর উপর মহব্বত থাকবো না যে ব্যক্তি হজরত আলীর উপর মহব্বত না করে সালাত কায়েম করবে তাই সারা জিন্দেগি সালাত করলো তার জন্য জাহান্নাম গেল সে কথা যেহেতু পালাগান না ছোট করে বলতে বলছে অনেক বড় কথা বলতে গেলে অনেক সময়ের দরকার আমার ভাই বলছে আমার ভাই বলছে যে আজান দিলে কুকুর কেন চিল্লাচিল্লি করে এই রপকর এটা যে আর একটা কথা আছে না বাবা যে কুকুর তুলসী গাছ দেখলে কেন প্রস্রাব করে আরে ভাই আজান এমন একটা বস্তু আল্লাহ পাক পৃথিবীতে যখন আদমকে সৃষ্টি করলেন আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারায় আদমকে সৃষ্টি কইরা জান্নাতের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে প্রথম আল্লাহ পাক আদমের উপর আজান দেওয়াইছিলেন এই জন্য পৃথিবীতে যারা আদমের আওলাদ আমরা আদম সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠি পড়ার সঙ্গে সঙ্গে আজান দিতে হয় হ্যাঁ 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 আজান যখন দেয় কুকুর কেন চিল্লাচিল্লি করে বাবা এই আর্যটা আমার আল্লাহ দুইটা ম্যাগনেট দিচ্ছে বাবা একটা এক নম্বর ম্যাগনেট এটা হচ্ছে আজাজিল যার নাম মুকরুম আবেদ যার নাম অলি আকবর যে এখন বর্তমান ইবলিশ শয়তান হ্যাঁ এই আজান যখন দেয় এই আজানের ধ্বনি শয়তানের কানে পড়ার লগে লগে শয়তানের যেমন হনুমানের লেজে আগুন লাগলে যেমন ঝাপাঝাপি করে শয়তান তেমন ঝাপাঝাপি কইরা ওই এলাকা সাইডে দৌড় মারে এই শয়তানকে অনেক মানুষ দেখতে পারে না এই বাড়ির পোষা কুকুর দেখতে পারে এই জন্য কুকুর আজান দেওয়ার সময় চিল্লাচিল্লি করে যাই হোক আমার ভাইয়ের কথা সুন্দরভাবে মীমাংসা করলাম তো ভাইকে আমি এই জায়গায় থেকে ছোট্ট একটা কথা বললে আমি ওই যে গানে রিকোয়েস্ট করতে সেই গানে যাব হ্যাঁ ভাই আল্লাহ পাক আসতে আল্লাহ পাক আদমকে তৈরি করবে আদম হচ্ছে মানুষের প্রথম নবী জাতির আদি পিতা কে বাবা
হযরত আদম। আরে এই আদমকে যদি সৃষ্টি না করতো, আমার নবী আউয়ালের নবী আখেরের নবী সব ঠিক আছে, কিন্তু আমার নবী পৃথিবীতে এই আদমের ওয়ারিসের মাধ্যমে আমার নবী পৃথিবীতে আগমন করছে, আমার নবী তাওয়াল্লাদ করছে। আল্লাহ বলল আমি আদম বানাবো, আমার মাটি নিয়ে এসে দাও। ও সরি, আল্লাহ বলল আমি পানি দিয়ে আদম বানাইবো। এ পানি তোমার গুণ কি? পানি কয় মাবুদ গো, আপনি যদি আমাকে অর্ডার দেন আমি এমন উতাল পাতাল করবো আপনার পৃথিবী আমি ডুবে ফেলাবো। আল্লাহ কয় তোর মধ্যে অহংকার আছে। আল্লাহ কয় আগুন আমি তোর দিয়ে আদম বানাইমো, তোর কি গুণ আমারে বল। আগুন কয় মাবুদ গো, আপনি অর্ডার করলে সমস্ত পৃথিবী কুল কায়নাত আমি পুরে ভস্য করবো। আল্লাহ কয় তোর মধ্যে অহংকার। আল্লাহ কয় বাতাস আমি তোর দিয়ে আদম বানাইমো, তোর কি গুণ? বাতাস কয় মাবুদ গো, আপনি অর্ডার করলে সারা পৃথিবী আমি তুলোর মতন বসাইমো। আল্লাহ কয় তোর মধ্যে অহংকার আছে। মাটি বলল মাটি তোমার কি গুণে গুণে নিত্য আমাকে বলো। মাটি বলল প্রভু গো, আমার তো কোনো গুণ নাই, আপনি যে গুণ দিয়ে আমারে বানাইছেন সেই গুণই আছে। আপনার বান্দাবান্দি হবে, আপনার আওলাদগণ হবে, তারা আমার ওপর কত অত্যাচার করবে। হ্যাঁ, আমার কোনো বলারও নাই, কোনো কইবারও নাই। আল্লাহ কয় আদম দিয়ে আমি মাটি বানাবো ছোট। তখন আল্লাহ পাক পৃথিবীর মাঝখান কোনটা? কাবা। কাবাতে মাটি আনতে এবার জিবরাইল গেল ফিরে আসলো, মিগরাইল গেল ফিরে আসলো, ইসরাফিল গেল ফিরে আসলো। মাটির করুণা দেখে দয়া দেখে তারা মাটি আনতে পারে নাই। আজরাইল যায় কয় আমি মাটি তোর নিতে আসছি। মাটি কয় আজরাইল তোর আল্লাহর দোহাই লাগে, তুই আমার শুস না। আজরাইল কয় মাটি রে, তুই মাটি যে আল্লাহর দোহাই দিতেছু সে আল্লাহ আমারে বানাইছে, আমি তোর নেব আসতে। তখন মাটি কয় হে আজরাইল, তোর আল্লাহ আমার দিয়ে আদম রে বানাইবো, তোর আল্লাহ আমার যৌবন থাকতে নিল না কেন? আমি জানতে চাই আমার বড় ভাইয়ের কাছ থেকে। মাটি বলল তোর আল্লাহ আমার আদম বানাইবো, কিন্তু আমার যৌবন থাকতে আমার নিল না কেন? এখন যে আমার শেষ বয়স, এই বয়সে আদম বানাইলে সে আদমকে আমি খেটে খাওয়াতে পারবো না। আমার ভাই বলবেন ওই সময় আদমের ওই সময় মাটির বয়স কত ছিল? আজরাইল ফেরেশতা যখন মাটিতে একটা থাপা দিল, মাটি কয় ইস আমার আস্তে আস্তে ধরো, আমি 10 মাসে গর্ভবতী। আল্লাহ আদমে বানায়নি, মাটির গর্ভের মধ্যে আল্লাহ কোন জিনিস রাখছিল আমার বড় ভাই সুন্দর করে বুঝাবে। তবে আমাদের মধ্যে যে ক্ষোভটা ছিল এটা প্রকাশ করতে পারলাম না। তবে বাবা, যে দেবতা যে ফুল দিয়ে পুজো চায় ঠিক সে ফুলই দিতে হয়। অফ কর। আমার অনুরোধের একটা গান আমি গাই, তারপর আর একটা গাওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা বাবা, আমার তো নাচানাচির অভ্যেস কম। আরে ওরে দুই চোখের ইশারা দিয়া, ওরে দুই চোখের ইশারা দিয়া প্রেমের পথ দেখাইল গো আউলিয়া। আরে প্রথম দেখা ক্ষণে তারে ভালোবাসতে হলো। বাবা হয়তো বলবেন হাদিস কোরআনের কথা বলে প্রেমের গান কেন গায়? বাবা, আমার আদম হাওয়ার লগে প্রেম করছে, আল্লাহ নবীর লগে প্রেম করছে, আমার আব্বা আমার মায়ের লগে প্রেম করছে। তাই প্রেম শুক্ররক্ষ দার্শনিক মধুর প্রেম, যে প্রেমে মা ফাতেমা সাইকে করে প্রতি ভজনা, এমন প্রেম নিগুণীলা বুঝিতে কয়জন পারে আসছে। তাই বাবা এখন কিছু কিছু প্রেম বাড়াইছে, ছেলে মেয়েরা কলেজে পড়ে, হাই স্কুলে পড়ে, একজন কয় আই লাভ ইউ আর একজন কয় আই লাভ ইউ টু। এই প্রেম না বাবা, এই প্রেম সকালে করলে বইকালে ভেঙে যায়। আমার বাবা রশিদ সরকার বাউল সম্রাট, বাউলেরও বাউল। হ্যাঁ, বাংলাদেশের রশিদ সরকারের জন্ম না হইলে এই বেলায়েত মানুষ করতো, কিন্তু প্রকাশ্যে করতে পারতো। ওরে দুই চোখের ইশারা দিয়া, দুই চোখের ইশারা দিয়া প্রেমের পথ দেখাইল গো। প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো, আর প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো। দু চোখের ইশারা দিয়া, দু চোখের ইশারা দিয়া প্রেমের পথ দেখালো গো। প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো, প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো। মন জুড়ালো প্রাণ জুড়ালো আমি বাইরে আরো জুড়াই আকি সব কিছু জুড়িয়া দিল
কিছু বাকি মন জুড়ালো প্রাণ জুড়ালো মনির ভাই আরো জুড়াই আগি সব কিছু জুড়িয়া দিল নাই তো কিছু বাকি প্রেমের রশি গলাই বান্ধে প্রেমের রশি গলায় বাঁধে প্রেমের রশি গলাই বান্ধে তাই না মারলো গো প্রেমের রশি গলাই বান্ধে তাই না মারলো গো আউলিয়া মনে তারে ভালোবাসতে হলো আরে দুই চোখের ইশারা দিয়া দু চোখের ইশারা দিয়া দুই চোখের ইশারা দিয়া প্রেমের পথ দেখাইলো গো চোখের ইশারা দিয়া দু চোখের ইশারা দিয়া প্রেমের পথ দেখালো গো প্রথম দেখার তালে তারে ভালোবাসতে হলো প্রথম দেখার তালে তারে ভালোবাসতে হলো কে জানে গো বন্ধু আর প্রেম ভালোর সাইতে ভালো নতুন প্রেমে মন মজাইয়া পাগল বানাইল আরে কে জানে গো বন্ধু আর প্রেম ভালোর সাইতে ভালো নতুন প্রেমে মন মজাইয়া পাগল বানাইল কি জানি কপালে আছে কি জানি কপালে আছে কি জানি কপালে আছে নইলে এমন কেন হলো রে কি জানি কপালে আছে কি জানি কপালে আছে এমন কেন হলো গো প্রথম দেখার মনে তার ভালোবাসতে হলো আরে তুই চোখের ইশারা দিয়া দু চোখের ইশারা দিয়া তুই চোখের ইশারা দিয়া পরাণ কাইরা নিল গো প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো আরে প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো দু চোখের ইশারা দিয়া দু চোখের ইশারা দিয়া প্রেমের পথ দেখালো গো প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো ওরে প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো কেমন যেন হইয়া গেলাম খোকন ভাইরে তোর রূপে নন্দিয়া রাজ্জায় আমার বিশ্বের মতো কান্দিয়া কেমন যেন হইয়া গেলাম তোর প্রেমে নয়ন দিয়া রাজ্জায় আমার বিশ্বের মতো কান্দিয়া মরার প্রেমে সব লুটিয়া মরার প্রেমে সব লুটিয়া মরার প্রেমে সব লুটিয়া পথে বসা গিল গো মরার প্রেমে সব লুটিয়া পথে বসা গিল গো প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো আরে দু চোখের ইশারা দিয়া দু চোখের ইশারা দিয়া কেন প্রেমের পথে ভালো গো প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো এখন আমি পথের পাশে হুমায়ুন ভাই বাঁধবো বাসর ঘর ওই পথ দিয়া যেই দিন আইব বন্ধু মনসর এখন আমি পথের পাশে বাঁধবো বাসর ঘর ওই পতিয়া যেই দিন আইব বন্ধু মনসর সরকার রশিদের প্রেমের বাসর ঘর রশিদের প্রেমের বাসর ঘর ওরে ওস্তাদ রশিদের প্রেমের বাসর ঘর শূন্য পয়সা রইল গো রশিদের প্রেমের বাসর ঘর প্রেমের হুলুস তোলো গো আউলিয়া দেখার মনে তারে ভালোবাসতে হলো আরে দু চোখের ইশারা দিয়া দু চোখের ইশারা দিয়া প্রেমের পথ দেখালো গো প্রথম
দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো, প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো। কে জানে গো বন্ধু আর প্রেম ভালোর ছায়া ভালো, ও নতুন প্রেমে মন মজায়া পাগল বানাইল। ভাই বাঁশিটা বাড়বে, বাঁশিটা বাড়ো না। কে জানে গো বন্ধু আর প্রেম ভালোর ছায়া ভালো, নতুন প্রেমে মন মজায়া পাগল বানাইল। মরার প্রেমে সব লুটিয়া, এই মরার প্রেমে সব লুটিয়া, মরার প্রেমে সব লুটিয়া পথে বসাইল গো। মরার প্রেমে মরার প্রেমে মরার প্রেমে সব লুটিয়া পথে বসাইল গো। প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো, আমায় দুই চোখের ইশারা দিয়া, এই দু চোখের ইশারা দিয়া, দুই চোখের ইশারা দিয়া পরাণ কাইরা নিছে গো। প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো, আরে প্রথম দেখা ক্ষণে দয়াল বাবা লোকমান ফকির রে তোরে ভালোবাসতে হলো। গুলো করো দিদিয়া, এই লেখাটা দেখতো। আমার অনেক দরদিরে অনেকগুলো টাকা দিছে আমাদের, আমার দেওয়ার মতন কিছু নাই দরদি। তবে আর একটা গান, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার এখানে হ্যালো, সম্মানিত উপস্থিতি, এখন 2:02 বাজে গেছে। এখন কোনো কথা না বললে আপনারা বিচ্ছেদের জগতে চলে যান। এখন বিচ্ছেদ গান হবে, আরে এখন বিচ্ছেদ গান হবে। আপনারা শিল্পীবৃন্দদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আসলে অনেক বড় মাপের শিল্পী, আপনারা গান করলে 2 রাতেও আপনারা কথা বলে শেষ করতে পারবেন না। কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা আপনাদেরকে সময় দিতে পারছি না। আপনারা এখন বিচ্ছেদ গান করবেন। হ্যালো হ্যালো, যাই হোক বাবা আর কথা বলবো না, যেহেতু আমার সভাপতি সাহেব বলছে আর কোনো কথাই হবে না, ডাইরেক্ট বিচ্ছেদ গান। যেহেতু একটা অনেক আগে পার হয়ে গেছে, তো যাই হোক বিচ্ছেদ গান এমন একটা জিনিস, বিচ্ছেদ এমন একটা জিনিস রে, ও হুমায়ুন কবির খোকন ভাই রে, আমার মনির ভাই, জুয়েল ভাই, আমার আনারুল ভাই, আহা যার বাবা মইরে গেছে তার জন্য বিচ্ছেদ, যার মা মইরে গেছে তার জন্য বিচ্ছেদ, যার স্ত্রী মইরে গেছে, স্ত্রী হারায় গেছে তার জন্য বিচ্ছেদ। সবচেয়ে বেশি বিচ্ছেদ যার জীবন থেকে দয়াল বাবা লোকমানকে হারাইছে, যেমন আমরা হারাইছে আমার দয়াল চাঁদ বসুকে। তবে বাবা এক গুরু জগৎময়, এক গুরুকে স্মরণ করলে পৃথিবীতে সব গুরুকে স্মরণ করা হয়। এই একটা গান, ওরে সাদিয়া যৌবন বিলায়া, ও লোকমান বাবা এখন আমি জয়লা পুইরা মরি, সোনা বন্ধু হইল রে দেশান্তর। আরে হ্যালো, এটা একটু পারবে, আমায় কি পাগল বানাইল রে, বাজান আমার হইল রে দেশান্তর। সাদিয়া যাও বল বিলাইয়া, সাদিয়া যাও বল বিলাইয়া জয়লা পুইরা মরি, সোনা বন্ধু হইল রে দেশান্তর। পাগল বানাইল রে বাজান আমার হইল রে দেশান্তর। ওরে সাদিয়া যাও বল বিলাইয়া, সাদিয়া যাও বল বিলাইয়া জয়লা পুইরা মরি, বাজান আমার হইল রে দেশান্তরিয়া, পাগল বানাইয়া রে রশিদ আমার হইল রে দেশান্তরি। ভাই বন্ধু আত্মীয়
রশিদ বাবা হইছে দেশন্ত আমায় পাগল বানাইয়া রে বাগান আমার হইল রে দেশান তোরি পাগল বানাইয়া রে দয়াল আমার হইল রে দেশান তোরি সাথে কি যার পাগল হইছি গো ওরে আমি সাইরা কুলের বেরি সাথে কি যার পাগল হইছি গো তরিকার ভাই সাইরা কুলের বেরি তোরাই হলে মূর্তি প্রাণে তোরা হলে মূর্তি টানে তোরাই হলে মূর্তি প্রাণে বন্ধুরাই রূপের ছবি সোনা বন্ধু হইল রে দেশান্ত পাগল বানাইয়া রে দয়াল বাবা হইছে দেশান্ত দয়াল রে দয়াল রে দয়াল রে ও দয়াল রে লোকমান টানে রশিদ বাবা রে দালাল বাবা রে ও দয়াল রে ওরে সাদিয়া দাও বড় বিলায়া সাদিয়া দাও বড় বিলায়া কইলা পুইরা বরি বাদান আমার হইল রে শান্তরি আমি উপায় কি বা করি রে দয়াল আমার হইল রে শান্তরি লজ্জায় মুখ দেখা আবো কারে গো ওরে আমার বাজান গেছে ছাড়ি লজ্জায় মুখ দেখা আবো কারে গো ওরে আমার দয়াল গেছে ছাড়ি রশিদের বা কি রই আছে রশিদের বা কি রয় আছে ওরে সরকার ওরে সরকার রশিদের বা কি রই আছে মাটির তলবারি সোনা বন্ধু হইল রে দেশান্ত পাগল বানাইল রে বাজান আমার হইল রে দেশান্ত ওরে সাদিয়া দাও বড় বিলাইয়া সাদিয়া দাও বড় বিলাইয়া কইলা পুইরা বরি বাদান আবার হইল রে শান্তরি আমার পাগল বানাইয়া রে দয়াল আমার হইল রে শান্তরি লজ্জায় মুখ দেখা আবো কারে গো ওরে আমার যদি লোকমান ফকির গেছে ছাড়ি লজ্জায় মুখ দেখা আবো কারে গো ওরে আমার বাজান গেছে ছাড়ি ওরে সরকার রশিদের বা কি রই আছে রশিদের বা কি রয় আছে রশিদের বা কি রই আছে মাটির তলবারি সোনা বন্ধু হইল রে দেশান্ত পাগল বানাইল রে বাজান আমার হইল রে দেশান্ত সাদিয়া যাও বলি বিলাইয়া সাদিয়া দাও বড় বিলাইয়া সাদিয়া যাও বলি বিলাইয়া জয়লা পুইরা মরি বাজান আমার হইল রে দেশান্ত পাগল বানাইল রে সোনা বন্ধু হইল রে দেশান্ত কি পাগল বানাইল রে আমার দয়াল বাবা লোকমান শাহ ফকির রে ওরে বাজান আমার হইল রে দেশান্ত কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে হ্যাঁ খেলায় মাতিয়া কেহ কাটাইও না বেলা সময়ের প্রতি উপভোগ করিও না হেলা আজই যে সময় গত হলো পূর্ণ আসিবে না আর তাই বলে বৃথা কাজে কেউ করিও না ক্ষয় আপনার কাজ করো থাকিতে সময় টাইম অ্যান্ড ট্রাইড ওয়েট ফর নান সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না বাবাজি একটু সাউন্ড বাড়ে হ্যালো একটু বাড়ে আমারটা একটু বাড়ে রাত্র যত গভীরে যায় আমাদের বিচ্ছেদ গান এসে পড়ে কেউ কেউ বিচ্ছেদের মধ্যে হাসে কেউ কান্দে কেউ পায় হাইসে আনন্দ কেউ পায় কাইন্দ আনন্দ আনন্দ দুইটাই তা আপনারা যারা যাবার তারা তো গেছে
আপনারা একটু চাইপে আসবেন। ইউটিউবারদেরকে আমি অনুরোধ করব, এই ময়মনসিংহে ফুলবাড়িয়াতে ইউনিয়নের নাম হইলে ভবানীপুর, এই এলাকায় দয়ালচাঁদ ফকিরের মাঝারে কি ধরনের গান হয় সারা বিশ্বের মানুষ দেখে। আপনাদের মান ইজ্জত আপনাদের চরণে রাখলাম। আমি জায়গায় যায় পায়ে ধরতে পারব না। মিউজিকের মধ্যে সবাই চাইপে আসবেন, সামনের চেয়ার জানি খালি না থাকে, পূরণ করে বলবেন। মা খালারা অনেক সুন্দর পরিবেশ দিয়েছে, ওদের চরণে আমি আবারও ভক্তি দিই। 3 প্রকার লোকের জন্য দুনিয়া আখেরাত দুইটাই অন্ধকার। এক প্রকার হলো যারা মা বাবার অবাধ্য সন্তান, 2 নম্বর হইল স্বামীর অবাধ্য স্ত্রী, 3 নম্বর হইল গুরুর অবাধ্য ভক্ত। তাদের দুনিয়াও নাই, আখেরাত নাই। ও বাবা, আমরা কি থাকার জন্য আসছি দুনিয়ায়? কুল্লে নাফসি জায়গাতুল মউত, থাকার জায়গা না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আজকের এই গান থেকে আমরা একটা কথা নিয়ে গেল যেন বাড়ি পর্যন্ত যাইতে পারি। তাহলে আনোয়ার সরকার, জালাল সরকার আসার একটা সার্থকতা আসবে। আমি আবার অনুরোধ করব, ওই যে ইমাম সাহেবরা মসজিদে নামাজ পড়ার কয় মেয়েরা কাতার সই করে খারাও, চাইপে চাইপে খারাপ, কোনো ফাঁক জানি থাকে না, ফাঁক থাকলেই শয়তান ঢুকে পড়বে। ও মায়ের এই যে সামনের চেয়ারগুলি তোমার একটা পায়ে দিলাম, এসে ফিল আপ করে বসে। হ্যাঁ, কোনো ফাঁক জানি থাকে না। মিউজিকের মধ্যে শেষ করতে চাই যাও আসা, তারপর আপনারা যা চাইবেন তাই হবে। বিচ্ছেদ গান, আমি অনেকেই আছে এখানে বিচার গান না শুনতে পেরে তারা কষ্ট হয়েছে, কি ঠিক আছে কিনা? যারা গুরু ধরা মানুষ তারা মনে কষ্ট হয়েছে। আর ইয়াং জেনারেশন যুবকদেরকে আমি পছন্দ করি। এই মুহূর্তে যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, যৌবনে দাও রাস্তিকা। হ্যাঁ, বুড়া কাল এটা কালের জাতি নে। কালটা হলো যৌবন, যৌবনটা হলো কাল। যে ঘরে মালামাল, ওই ঘরে রাখতে হয় খেয়াল, দিতে হয় দেওয়াল, যাতে ঢুকতে না পারে। বলেছিলে গো
রহিমানা নীরব থাকবেন সর্বজন আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওখানে কোনো সুখ সুবিধা নাই কথার পৃষ্ঠে কথা বলা গানের পৃষ্ঠে গান বলা তার নাম হলো পাল্লা করা। পাল্লা করা জ্বরের আগে ধরে মাথা ঝগড়ার আগে তেরা কথা গাছের মাথায় শুক্লা পাতা ঘষা দিলে জলে দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে দেখছি যে কিছু বলে বলে লক্ষ্য করেন তাই আমার সাথী শিল্পী যিনি ভাই আনোয়ার সরকার নামটি জানি তিনি ভালো শাস্ত্রজ্ঞানী শাস্ত্রের অভাব নাই যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা তাকে ধন্যবাদ জানাই যদিও হয় জবাব তবু থাকে অভাব এটাই কবিত্বের স্বভাব আমার কিন্তু মোটো ওই স্বভাব নাই হয় কথা নয় করা গুতাগুতি সার করে এটা গান হইতে পারে না না আমার কথার জবাব দিয়ে নতুন করে আমাকে প্রশ্ন করেছে মাটি যখন আজরাল আনতে গেল মাটি কইল আমি গর্ভবতী মাটি কইল আমার বয়সকালে আসলা না মাটির বয়সটা ছিল কত আমাদের এই মাটির বয়স হিসাব করে তাসওয়াফের একটা হিসাব আছে 1 লক্ষ আর মতান্তরে 2,24,000 পয়গম্বর এই 2,24,000 বছর ছিল মাটির বয়স মাটি গর্ভবতী ছিল মায়ের অংশ মাটির অংশ হইলে আমার মা দুনিয়ায় যত মায়ের বংশ মা ফাতেমার অর্ধেক অংশ এই জন্য মায়ের মাটির নাম হলো মা কাকি মাটির আমরা পিটাই বাইরাই চাষ করি গাড়ি চালাই কত কিছু করি মাটি সব হজম করে মাটির মতো হয়ে খাটি পণ করো জীবন মরণ নবীজির খাস মহলে যাবি যদি আমার মন সেদিন মা ফাতেমা ছিল ডিমের খোসা স্বরূপ আইসে এখানে ধারণ করেছে 5 জন মিলেই পাক পাঞ্জাতন যাদের খাতিরে আল্লাহ দুনিয়া বানাইছে ছোট আকারে জবাব দিলাম আর প্রশ্ন করুন না এখন গান আর গান তবে গানের আগে একটা কথা বলে যাই জানা কথা আপনাদের আজ আমি বিদ্যান বলি কাহারে যিনি কলমের খোসায় করছে চুরি প্রতিটি প্রহরী মা বাবাকে দিয়ে ধোকা দিব্যি সুখে আছে খোকা সুন্দর একটা বউ নিয়ে বাস করে আজব এক শহরে আজ আমি বিদ্যান বলি কাহারে কাহারে রহিমুদ্দি কলিমুদ্দি নাই তো তাদের পুথির বুদ্ধি তবু তো তারা মা বাবাকে রাখেনি অনাহারে আজ আমি বিদ্যান বলি কাহারে কাহারে বেশি শিক্ষিত মানুষের মা বাবাই দেখি এখন বৃদ্ধাশ্রমে বেশি আর গরিব মানুষের পোলাপান হলে এতিমখানার মাদ্রাসায় বেশি পড়ে এর কিছু হাকিকত আছে মা বাবার চরণ তলে জান্নাত মা বাবার কদমে চুমা দিলে জান্নাতের চোখাটে চুমা দেওয়া হয় আচ্ছা মা বাবার চরণ তলে জান্নাত যদি হয় তাহলে জাহান্নাম কোথায় জান্নাত যদি পেতে চাও মায়ের কাছে আগে যাও মায়ের ঋণ পরিশোধ করো আল্লাহ কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করে না না আজকের আসরে অন্তত আমরা একটা কথা বলতে চাই যার বাবা বাবার ভজন নাই তার দিয়ে গুরু ভজন আশা করা যায় না আল্লাহ রাসূল বা অনেক দূরের কথা আমরা কি মা বাবার খেদমত করি একটু হাত তুলি তো কারা মা বাবার সেবা করতে চাই দেখতে চাই আমি বাহ 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 খুব ভালো লাগছে এখন আপনার আমার হৃদয়টা ভরে দিয়েছেন যে কষ্টটা দিয়ে আমি বিদায় নিতাম আপনারা কষ্টটা আমার লাঘব করে দিচ্ছেন আমি জালাল সরকার একজন মা ভক্ত মানুষ আমার মা চলে গেছে আমার মতো যাদের পুরা নাই তো যাদের আছে আমি হাতে বই ধরে অনুরোধ করব ঘুমে থেকে ওইটা যায় মায়ের কদমের মধ্যে চুমা দিয়ে কোনো অপরাধ হইলে আমি জালাল সরকার খরিদ করে নিয়ে যাব মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বোলাই দেয় সেই দেহটা নিষ্পাপ আপনি একা যায়েন না ধর্ম করতে সহধর্মিনী লাগে আপনার ওয়াইফে নিয়ে যায় আপনার ছেলে সন্তানও নিয়ে যায় এটা স্বধর্ম সকালবেলা থেকেই শুরু হইল ছোট বড়কে শ্রদ্ধা করবে বড় ছোটকে আপন করে নিবে মা বাবার আশেক হয়ে আল্লাহ রাসূলের আশেক হয়ে যদি কেউ এক জারা চোখের পানি ফেলতে পারে মিশরের নীল নদে যত পানি আছে তার চেয়ে বেশি সওয়াব দেওয়া হয় আশেকের আমলনামার মধ্যে জোরে জোরে কই সুবহানাল্লাহ যে যত কান্দে সে তত পারের সম্ভব কান্দে এবার বিচ্ছেদ গান মা বাবার খেদমতটা কইরেন
সবই তুমি জানো খোকন ভাই সবই তুমি জানো হানিফ বাজান সবই তুমি জানো মনির বাজান সবই তুমি জানো আনোয়ার ভাই তুমিও তো জানো তোমার লাইগা আহা তোমার লাইগা ওহো তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন সবই তুমি জানো রে পাগল সবই তুমি জানো সবই তুমি জানো পাগল সবই তুমি জানো সবই তুমি জানো রে দয়াল সবই তুমি জানো তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন ওরে সবই তুমি জানো পাগল সবই তুমি জানো সবই তুমি জানো বাবা সবই তুমি জানো তোমার লাগা আমার এত মায়া লাগে কেন তোমার লাগা আমার এত মায়া লাগে কেন সবই তুমি জানো দয়াল সবই তুমি জানো সবই তুমি জানো দয়াল সবই তুমি জানো ওই সবই তুমি জানো দরদ সবই তুমি জানো তোমার লাইগা আর তোমার লাইগা ভাই তোমার লাইগা আমার এত মাইয়া লাগে তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওরে তোমার লাগে আমার এত মায়া লাগে কেন তোমার লাগে আমার এত মায়া লাগে কেন আমি তোমার কেমন পাগল তাও তুমি জানো আমি তোমার কেমন পাগল যাও তুমি জানো আমি তোমার কেমন পাগল ও লুকমান শাহ আমি তোমার কেমন পাগল তাও তুমি জানো জীবন যৌবন সুখে দিলাম দিলাম কুলো মানো আরে জীবন যৌবন সঙ্গে দিলাম দিলাম কুলো মানো জীবন যৌবন সুখে দিলাম দিলাম কুলো মানো তোমার লাইগা তোমার লাইগা ওহো তোমার লাইগা আমার তো মাইয়া লাগে কেন তোমার লাইগা আমার তো মাইয়া লাগে কেন ওরে সবই তুমি জানো বাবা সবই তুমি জানো সবই তুমি জানো বাবা সবই তুমি জানো তোমার লাগা আমার এত মায়া লাগে কেন ওরে তোমার লাগা আমার এত মায়া লাগে কেন শিলামাসি থাকবো তোমার মানর বন্ধু মানো শিলামাসি থাকবো তোমার মানো বন্ধু মানো শিলামাসি থাকবো তোমার ও রশিদ বাবা শিলামাসি থাকবো তোমার মানর বন্ধু মানো এ জন্মে নয় জন্মে জন্মে পাই জানো চরণ ওরে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে পাই জানো চরণ তোমার লাইগা আহা তোমার লাইগা ওহো তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন আল্লাহু 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 ওরে তোমার লাগা আমার এত মায়া লাগে কেন তোমার লাগা আমার এত মায়া লাগে কেন একবার এসে যাও দেখে যাও করি নিবেদন একবার এসে যাও দেখে যাও করি নিবেদন একবার এসে যাও দেখে যাও ও দয়াল চাঁদ একবার এসে যাও দেখে যাও করি নিবেদন কি হালতে দিন যায় আমার বাচ্চা না পড়ানো কি হালতে দিন যায় আমার সাথে না পড়ানো পাগল কি হালতে দিন যায় আমার বাচ্চা না পড়ানো তোমার লাইগা তোমার লাইগা ওহো তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ
লাগাইয়া প্রেম রশি ও হানিফ বাজান মনির বাজান তখন মেম্বার ভাই লাগাইয়া প্রেম রশি দূরে বৈশাখ পাগল বিনা চালাল সরকার নিঃসঙ্গ জীবন সরকার রশিদ বিনা চালাল সরকার নিঃসঙ্গ জীবন তোমার লাইগা আহা তোমার লাইগা পাগল তোমার লাইগা আমার তো মাইয়া লাগে কেন তোমার লাইগা আমার তো মাইয়া লাগে কেন সবই তুমি জানো বাবা সবই তুমি জানো সবই তুমি জানো পাগল সবই তুমি জানো তোমার লাগে আমার তো মায়া লাগে কেন ওরে তোমার লাগে আমার তো মায়া লাগে কেন তোমার লাইগা আমার তো মাইয়া লাগে কেন সবই তুমি জানো লোকাল সবই তুমি জানো ওরে সবই তুমি জানো লোকমান সবই তুমি জানো সবই তুমি জানো দয়াল চান সবই তুমি জানো তোমার লাইগা আমার তো মাইয়া লাগে কেন তোমার লাইগা আমার তো মাইয়া লাগে কেন তোমার লাইগা আমার তো সবই তুমি জানো রে পাগল সবই তুমি জানো সবই তুমি জানো বাবা সবই তুমি জানো সবই তুমি জানো পাগল সবই তুমি জানো তোমার লাইগা আমার তো মাইয়া লাগে কেন বন্ধুরে তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন রাত্র গভীরে একটা ছবি আপনাদের সামনে আসবে আপনি যাকে নিয়ে ভাবেন আর যে আপনাকে নিয়ে ভাবে দিবারাতি কেউ যদি ভাবে তার গুরু সামনে দাঁড়াবে কেউ যদি একটা মেয়ের সাথে ভালোবাসা করে পাইছি আর একটা গায়ে নেই আমার ইয়াংদেরকে আমি পছন্দ ওরা নাচতেছে আমিও সাথে নাচতেছি কি যে যত নাচে সে তত বাসে একটা নাচের মধ্যে দিয়ে তুমি আমি দুনিয়া আইছি এই নাচটা ভালো করে শিখুন লাগবো গুরুর কাছে যাইয়া ভাবো আমি দিবারাতি সকল সময় তোর কথাই ভাবি রশিদ বাবা তোর কথাই ভাবি লুকমান শাহ ফকির তোর কথাই ভাবি তুই যাই আমার সবির পাগল তুই আমার সবই কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই আর কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই দিবারাতি সকল সময় তোর কথাই ভাবি আমি দিবানিশি সকল সময় তোর কথাই ভাবি তুই যে আমার সবই রে ধর তুই আমার সবই তুই যে আমার সবই দয়াল তুই আমার সবই কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই আর কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই তুই যে আমার সবই পাগল তুই আমার ছবি
ভাবনা নাই, আর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। সকল সময় তোর কথা ভাবি, সকল সময় তোর কথা ভাবি, তুই যে আমার স্বামী পাগল, তুই আমার স্বামী, তুই যে আমার স্বামী পাগল, তুই আমার স্বামী। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। এখন আসি তোমার আশার আশে, বাবারে দিও দেখাই অবশেষে, ওরে আসি আমার আচ্ছার আছে, ওরে দিও দেখায় অবশেষে। দয়াল নেই আসি তোমার আশার আশে, দিও দেখাই অবশেষে, পাইলে জালাল সরকারে আনন্দ খুবই, পাইলে সরকার গলায় আনন্দ খুবই, এই পাইলে সরকার জালালে আনন্দ খুবই। তুই যে আমার সবই দয়াল, তুই আমার সবই, তুই যে আমার সবই দরদ, তুই আমার সবই। কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, আর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। এবার আমি সকল সময় তোর কথা ভাবি, এবার আমি সকল সময় তোর কথা ভাবি, তুই যে আমার স্বামী পাগল, তুই আমার স্বামী, তুই যে আমার স্বামী পাগল, তুই আমার স্বামী। কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আমারে রাস্তার পাগল বানাইয়া, দয়ালে তার বাসরে থাকবো যাইয়া, ওরে রাস্তার পাগল বানাইয়া, ওরে কার বছরে আছো যাইয়া, রাস্তার পাগল বানাইয়া, ওরে তার বাসরে থাকবো যাইয়া। ঘোরাও তোমার ইচ্ছা মতো দিয়া প্রেমের চাবি, ঘোরাও তোমার ইচ্ছা মতো দিয়া প্রেমের চাবি। তুই যে আমার সবই পাগল, তুই আমার সবই, তুই যে আমার সবই দরদ, তুই আমার সবই। কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, আর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। এবার আমি সকল সময় তোর কথাই ভাবি, এবার আমি সকল সময় তোর কথাই ভাবি, তুই যে আমার স্বামী পাগল, তুই আমার স্বামী, তুই যে আমার স্বামী পাগল, তুই আমার স্বামী। কোনো ভাবনা নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আছে তোমার আশার আশে, দিও দেখাই অবশেষে, ওরে আছি তোমার আছার আছে, ওরে দিও দেখায় অবশেষে। রইলাম তোমার আশার আশে, পাগলে দিও দেখাই অবশেষে। পাইলে জালাল সরকারে আনন্দ খুবই, পাইলে দালাল সরকারের আনন্দ খুবই, পাইলে সরকার জালালে আনন্দ খুবই।
পাগল দিয়া মিলাইছে মেলা এই, দয়াল চান মিলাইছে মেলা এই, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা লোকমান বাবার দরবারে সব পাগলের খেলা আরে রকম পাগল দিয়া মিলাইছে মেলা আরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা লোকমান বাবার দরবারে সব পাগলের খেলা বাবা থাকতো পাগল বেশে তাই তো এত পাগল আসে বাবা থাকতো পাগল বেশে বাবা থাকতো পাগল বেশে আরে তাই তো এত পাগল আসে পাগলদেরকে ভালোবেসে ছয় কত জ্বালা বাবা পাগলদেরকে ভালোবেসে ছয় কত জ্বালা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা লোকমান বাবার দরবারে সব পাগলের খেলা বছর শেষে এই মাসে আমার লোকমান বাবার ওরস আসে বছর শেষে এই মাসে বছর শেষে ফেব্রুয়ারি মাসে আমার লোকমান বাবার ওরস আসে হাজার হাজার পাগলে সে জমে যায় মেলা হাজার হাজার পাগলে সে জমে যায় মেলা ফকির মাওলা দরবারে সব পাগলের খেলা ফকির মাওলা দরবারে সব পাগলের খেলা আবার কিছু ছেলে আছে আবুল সরকার বাংলাদেশে আবার কিছু ছেলে আছে আবার কিছু ছেলে আছে জালাল আনোয়ার বাংলাদেশে আরে ইন্ডিয়াতে গোলাম পাগল রইছে একেলা ইন্ডিয়াতে গোলাম পাগল কইরা একেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আল্লাহ পাগল না হইলে বুদ্ধি রে খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা আল্লাহ পাগল না হইলে আর আল্লাহ পাগল নবী মোস্তফায় কিরাম করবন দুহাই ছিল সাধনায় আল্লাহ পাগল নবী মোস্তফায় আল্লাহ পাগল নবী মোস্তফায় কিরাম করবন দুহাই ছিল সাধনায় আল্লাহ নবীর পাগল হই আমি রাজে একেলা আল্লাহ নবীর পাগল হই আমি রাজে একেলা আল্লাহ পাগল না হইলে বুঝবিরে খেলা আল্লাহ পাগল না হইলে বুঝবিরে খেলা উম্মতের পাগল নবী হইয়া আহল বায়াত যাই রাখিয়া উম্মতের পাগল নবী হইয়া আহল বায়াত যাই রাখিয়া
বুঝবি রে খেলা। এই, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, রূপে দেখা হইলে ও মন পাগলা পাগল রে খোকন ভাই, মানিক বাজার, হানিফ বাজার, মনির বাজার, সুজন সরকার, আনোয়ার সরকার, পরিকার ভাই, আল্লাহ রাসূল না চিনিলে বুঝবি রে জয় গুরু। অনেক টাকা পয়সা দিছেন, ভালোবাসা পাই।